6টা থেকে রাত 8টা পর্যন্ত ডেলি রুটিনের একটানা সংসারের সমস্ত কাজ একা হাতে গুছিয়ে নিলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 6টা নাগাদ। এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম। ঘুম থেকে উঠেছি আজকে অনেকটা দেরি করে বলতে পারেন, তখন বাজে 6টা। তো দিদি বাইরের সমস্ত কাজ করে ফেলেছে, সেই কারণে নিজের রুমটা ঝাড় দিয়ে, আর যেহেতু আজকে বৃহস্পতিবার সে কারণে ঘরটাও কিন্তু আমি মুছে নিয়েছি। ঘর মুছে নিয়ে আজকে অনেকগুলো জামা প্যান্ট ভিজিয়েছিলাম, প্রায় 2 বালতির মতন। সেগুলোকে কেচে ধুয়ে স্নান সেরে চলে এসেছি ঘরে এসে নিজের যত্নটি করে নিচ্ছি। এই একটা কি দুটো সময় আছে, নিজের কিন্তু খুব ভালোভাবে আমি যত্নটা করা শুরু করেছি। কারণ কি, এখন নিজের দিকে তাকালে হয়তো অনেক সময় চেনাই যায় না যে কি রকম ছিলাম আর এখন কি হয়ে গেছি। তো যাই হোক, মুখে দেখুন ময়শ্চারাইজারটা লাগিয়ে এখন কি করছি, সিঁদুরটি আমি পরে নিচ্ছি। এদিকে সিঁদুর পরা হয়ে গেলে টিপটি পরে চলে যাব হচ্ছে যে ছাদে। আজকে ভেবেছিলাম বৃহস্পতিবার শাড়ি পরবো, তো তারপরে ভাবলাম যে ছাড়ো, আজকে আর শাড়িটা পরছি না। কারণ কি, শাড়িগুলো সব আলমারির ভেতরে, আর ইচ্ছেও করলো না আলমারির থেকে জিনিসগুলো বের করে পরার। তো সে কারণে শাড়িটা না পরে নাইটিটা পরে, ওদিকে তো দিদি শাড়ি পরে হচ্ছে পুজো দিয়েছে, সে কারণে আমি আর পরলাম না। তো যাই হোক, এদিকে দেখুন নিজেকে যত্নটা নেওয়ার পরে এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। যেহেতু তাতানো আজকে আমার সাথেই ঘুম থেকে উঠেছে, ওই যে তাতানের না পাটা অনেকটা কেটে গেছে, তো সেই কারণে ও এখন একদমই কোল ছাড়া থাকতে চায় না। সব সময় যতক্ষণ পারা হয় ওকে কোলে নিয়েই রাখতে হয়। হাঁটতে তো পারছে না, আর পায়ের ব্যথাটাও ভীষণ আছে। সেই কারণে কিন্তু তাতানের সাথে সাথেই আমাকে দিনগুলো চলতে হচ্ছে। এখন তাতানের সাথে শুয়ে রয়েছি সারাক্ষণ, সেভাবে তো কোনো কাজবাজও করা হচ্ছে না, যেহেতু ছেলেটা বড্ডই কিন্তু কান্নাকাটি করছে। আর এতটা পরিমাণে পাটা কেটে গেছে যে কি বলবো, ছেলেটা ঠিকঠাক করে হাঁটতেও পারছে না। তো যাই হোক, আর আমার ছেলে যা দুষ্টু, হাঁটতে না পারলেও কিন্তু জানেন তো হাঁটার চেষ্টা বেশ করছে। যেদিন অ্যাক্সিডেন্টটা হয়েছে তারপরে প্রায় 1 ঘন্টা পরের থেকেই ও বেশ ভালোভাবে হাঁটার চেষ্টা করছিল, কিন্তু যত সময় হেঁটেছে তারপরে রাত্রেবেলা বোঝা গেছে ওর ব্যথার পরিমাণটা। কারণ কি, সারাটি রাত একদমই ঘুমায়নি। তারপরে আবার শীতের ব্যথা বলে কথা, ব্যথাটা তো একটু বেশিই করবে। তো যাই হোক, চলুন কাজে ফেরা যাক। এদিকে দেখুন বিছানাটা গুছিয়ে জানলাটি খুলে চলে এসেছি ছাদে এসে এখন সমস্ত জামা প্যান্টগুলো মেলে দিচ্ছি। আজকে জানেন তো ঘরের যত নাইটি ছিল সবগুলোই কেচে দিয়েছি। ওই একটা দুটো করে কাচতে কাচতে না অনেকটা হয়ে যায়, তো সে কারণে আর কাচাই হয় না। তো যাই হোক, আজকে ভাবলাম কি সমস্ত জিনিসগুলোকে কেচে দিই, সময় যেহেতু হাতে আছে সেই কারণে। আর আজকে বৃহস্পতিবার, খুব একটা তো কাজের পরিমাণটাও কম, চাপটাও ওই কারণে কম বলেই কাজগুলোকে করেছি। এদিকে জামা প্যান্টগুলোকে মেলে দেওয়ার পরে তুলসী তলায় জলটাও দিয়ে দিয়েছি। তুলসী তলায় জল দিয়ে গুরুদেবের নাম নিয়ে এখন মা বললো সিমের বীজগুলোর একটুখানি ছাড়িয়ে দাও তো, কারণ কি ওগুলো তো রান্নাও করতে হবে। এদিকে অনেকখানি কাজই মা দিদি এগিয়ে করেছে, কারণ কি আজকে বললামই যে কাজ সেভাবে কিছুই করতে পারিনি, তাতানের জন্য যেটুখানি পেরেছি সেইটুখানি করেছি। এদিকে দেখুন তাতান কি করছে, তাতান আর তাতানের দিদি। তো সিমের বীজগুলোকে ছাড়ানোর পরে এখন সমস্ত জামা প্যান্টগুলোকে গুছিয়ে নিচ্ছি। এটা প্রায় 2-3 দিনের জামা প্যান্ট জানেন তো। তো সেই কারণে আমি আর দিদি মিলে 2-3 দিনের জামা প্যান্টগুলো এই রোদে বসে বসেই কিন্তু গুছিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমার ছেলের যে পায়ে ব্যথা, কেউ বলবে অবশ্য পায়ে ব্যথাটা যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছে তার 3-4 দিন পরে, অ্যাক্সিডেন্টটা ওর হয়েছিল ওই সোমবার নাগাদ, আর সোমবার থেকে বৃহস্পতিবার একটুখানি মোটামুটি ভালো আছে। কিন্তু জানেন তো এখন বেশি হাঁটলে চললে ওর ব্লাডটা বেরোচ্ছে। আর জানেন তো ব্যান্ডেড করে দিয়েছে, সে ব্যান্ডেডটাও 2 মিনিটও রাখেনি। সরি, 2 মিনিট বলাটা ভুল, প্রথমে একবার তো খুলে দিয়েছে, তারপরে আমরা আবার ড্রেসিং করে লাগিয়ে দেওয়ার পরে তারপরের দিন অবধি রেখেছিল। তো তারপরে প্রত্যেক দিনই তো খুলে ওকে ড্রেসিং করাতেই হয়েছে, এখনও ওকে ড্রেসিং করাতে হয়। তো যাই হোক, দেখুন 2 জায়ে মিলে গল্প করতে করতে কিন্তু সমস্ত জামা প্যান্টগুলোকে গুছিয়ে নিয়েছি।
গুছিয়ে নেওয়ার পরে এখন সকালের খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি। তো এদিকে খাওয়া দাওয়ার পরে সমস্ত বাসনগুলোকে মেজে ধুয়ে রেখে দিচ্ছি। আর জানেন তো আজকে না হাওয়াটাও বেশ দিচ্ছে, এতটা পরিমাণে হাওয়ার সাথে সাথে ঠান্ডা লাগছে যে কি বলবো। এমনিতেই আমি শীতকাতুরে মানুষ, তারপরে যদি এরকম ঠান্ডা পড়ে ইচ্ছে করে কি কোনো কিছু করার। তো দেখুন এদিকে বাসনগুলো সমস্ত আমার ধোয়া হয়ে গেছে, আর বাসন সমস্ত ধুয়ে দেওয়ার পরে এখন হচ্ছে বাসনগুলোকে রোদে দিয়ে দিচ্ছি, মানে জল ঝরানোর জন্য, তাহলে জলও থাকবে না আর বেশ ভালোভাবে কিন্তু জলটাও ঝরে যায়। তো এদিকে তারপরে চলে যাব নিচে। আজকে ওই যে বললামই জামা প্যান্টগুলো গুছিয়েছি সেগুলোকে নিচে নিয়েও যাব, আর তারপরে আজকে যে জামা প্যান্টগুলো গুছিয়ানো হয়েছে মানে শোকানো হয়েছে সেগুলোকেও নিচে নিয়ে যাব, নিচে নিয়ে গুছিয়ে নেব। তো এদিকে সমস্ত ডেলি ইউজের আমার নাইটিগুলোকে ভাঁজ করে নিয়েছি। তো তারপরে এখন সমস্ত আলনার মধ্যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এই নাইটিগুলোকে আলনার মধ্যে যতক্ষণ রাখা হয় না আলনাটা দেখতে বেশ সুন্দর লাগে, কিন্তু ওই যে একটা দুটো করে পড়তে পড়তে আলনা থেকে যখনই কমে যায় তখন কিন্তু আবারও মনে হয় পুরো ফাঁকা ফাঁকা লাগছে পুরো ঘরটি। এদিকে আমার ডেলি ইউজের জিনিসগুলো আলনাতে সুন্দর করে সাজানোর পরে এখন আমি তাতানের বাস্কেটটি একটু পরিষ্কার করে নিচ্ছি। ওর বাস্কেটটি নিচে দেখছি কয়েকটা পাতার মতন রয়েছে, এবার অনেক সময় হতেও পারে কি করে আসে ভগবান জানে। পাতাগুলোকে পরিষ্কার করার পরে তাতানের সমস্ত জামা প্যান্টগুলোকে বাস্কেটের মধ্যে ভাঁজ করে দিয়েছি। ওদিকে মোটু যেখানেই থাকে সেই জায়গাটাতে সুন্দর করে রেখে দিয়েছি। তো তারপরে বেলাও যেহেতু হয়ে গেছে আর আজ তো রান্না বান্নার কোনো চাপ নেই, যেহেতু মাই রান্না বান্না করে বৃহস্পতিবার শনিবার, সে কারণে তো আমাদের ওই দিকের কোনো চাপ থাকে না। ওই দিকের জন্য এখন ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি, অনেকখানি বেলাও হয়ে গেছে। আর দিদি গেছে মনার স্কুলে, নতুন স্কুলে ভর্তি করবে সেই কারণে। তো এদিকে আমি যেহেতু ঘরে একা সেই জন্য ঘরের কাজগুলোকে একা হাতেই সামলে নিয়েছি, আর এরই মধ্যে তাতানো ঘুমিয়ে পড়েছে। তো বেশ ভালো হয়েছে কাজগুলোকে কিন্তু গোছানোর জন্য। আজকে জানেন তো ওই মানে সকালবেলা ব্ল্যাঙ্কেটটা কি করেছিলাম একটু রোদে দিয়েছি, বের করার পরে সেভাবে তো রোদ দেওয়া হয়নি, সেই জন্য আজকে রোদটা দিয়েছি। তো রোদে দিয়ে এখন হচ্ছে যে ঘরে রেখে এসেছি। এরই মধ্যে জলটাও দেখছি কি বোতলে শেষ হয়ে গেছে, সেই জন্য জলটিকে আগে ভরে নিচ্ছি। যেহেতু ব্ল্যাঙ্কেটটা 2 মিনিট পরেও গোছানো যাবে, কিন্তু যদি খেতে বসে যখন জল না থাকলে কিন্তু কারোরই ভালো লাগে না, জলটা কিন্তু আমাদের প্রয়োজন হয়। তো এদিকে দেখুন জলটিকে ভরে নিচ্ছি। আর জানেন তো সংসারের সমস্ত কাজ একটি সময়ের মধ্যে টার্গেট নিয়ে মনে হয় একা হাতে করলে বেশ ভালো লাগে, সেই মতনই চেষ্টা করি পার ডে টার্গেট নিয়ে টাইম টু টাইম সমস্ত কাজগুলোকে সামলে নেওয়ার। তো এদিকে দেখুন সমস্ত জলের বোতলগুলোকে ভরে হচ্ছে টেবিলের মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখে এসেছি। তারপরে ব্ল্যাঙ্কেটটা যেহেতু নিয়ে এসেছিলাম সেই ব্ল্যাঙ্কেটটিকে এখন ঘরে নিয়ে এসে ভাঁজ করে খাটের একটি কোণে রেখে দিয়েছি। তো যাই হোক এরপরে আর কোনো রকম ভিডিও আমার করা হয়নি, যেহেতু খাওয়া দাওয়ার পরে তাতানের সাথে একটুখানি শুয়েছিলাম। আর এদিকে তাতান ঘুমাচ্ছে, সে কারণে ভাবলাম নিজের কিছু ডেলি ইউজে যে সমস্ত ব্লাউজ আছে সেগুলোকে আয়রন করে নিই। সামনেই তো বললামই আগের ভিডিওতে দেওরের বিয়ে, যদি যাওয়া পড়ে, কারণ কি তাতানের পায়ের অবস্থা বুঝে যাওয়াটা হবে, আর যদি যাওয়া হয় তারপরে তো তখন তো লাগবে, সেই কারণে ভাবলাম এখন আর এই বেলাতে শোবো না, না শুয়ে এই কাজগুলো করে নিই। জানেন তো শীতের বেলাতে না শুলে না আর শরীরটা একেবারে ম্যাচ ম্যাচ করে, তারপরে কোনো কাজই আমার ভালো লাগে না, সে কারণে চেষ্টা করি শীতের বেলাতে যাতে না শোয়া হয়। এখন তাতানের পাল্লাতে পড়ে হয়তো একটু একটু শোয়া হয়, কিন্তু ইচ্ছে না থাকলে আমি কখনোই কিন্তু শুতে চাই না। তো এদিকে দেখুন এই যে প্রায় 7টার মতন ব্লাউজ আমি আয়রন করেছি প্রায় আধ ঘন্টার মধ্যে, খুব তাড়াতাড়ি হয়ে গেছিল। তো তারপরে এখন সন্ধে পুজোটা দিয়ে দিচ্ছি, সন্ধেটা দিয়ে ওপরে এবারে পুজোটা দিয়ে দেব। এই যে নিচের সন্ধেটি আমার প্রায় দেওয়া হয়ে গেছে। ওপরে সন্ধে দিতে গিয়ে মা বললো আজকে একটুখানি মালপোয়া করো, মালপোয়া করে ভোগে দাও। যেহেতু মায়ের খুব জ্বর সে কারণে আমি আর দিদি মিলে মালপোয়াটা করে পুজোটা আমি দিয়ে দিয়েছি। তো এই যে প্রসাদটা এখন গ্রহণ করছি। তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন, আর সাউন্ডের প্রবলেম হলে একটু মানিয়ে নেবেন।